হাই গাইস, দিস ইজ মাই মৌমিতা ব্লগ চ্যানেল। তো সবাই ভাবতে পারো যে দিদি হচ্ছে এত সেজে গুজে কোথায় বেরিয়েছো। দিদিকে তো কোনোদিন এত সাজতে দেখিনি, ফার্স্ট টাইম সাজছি। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার। তো অলরেডি আমি বলেছিলাম আমি যাচ্ছি। তো অলরেডি আমি বিয়ে বাড়ি চলে এসেছি আমার ননদের মেয়ের বিয়েতে। তাই এসে আমার খাওয়া দাওয়া করছি আমি আর দাদা এই যে, আর বড় বড় মাছের পিস খাচ্ছি। আর আমার দেওর আজকে একটু ক্যামেরাম্যান হয়ে গেছে। আমার দেওর ফোনটা ক্যামেরাটা ধরে দিয়েছে। আমরা দুই যা, এটা আমার বড় যা, আর আমার যা কোনোদিন ক্যামেরার সামনে আসেনি, তো তাই মুখে একটু হাত দিচ্ছিলো, লজ্জা করছিলো। আমি আবার একটু বকলাম মুখে হাত। এইখানে এসেই বলে না কেমন শাক পাক ঘোরায়, তো এইখানে শাক পাক ঘোরাচ্ছে। আমি ঠিক জানি না, তাও মুখটা তো আমি এসে আমার গা ধোয়া হয়ে গেছে, আমি শাড়ি চেঞ্জ করে ফেলেছি। আমার বড় যা আমি দুজনের। এই যে এদিকে আমার জায়ের মেয়েরা বসে আছে, আর আমার নাতনি দুটো বসে আছে। ওদের সাথে আমি টাইম পাস করছিলাম, একটু হাসাহাসি করছিলাম। আর এদিকে মেজো মেয়েটা কফি খাচ্ছিল। আর এখানে পিয়ালি রেডি হচ্ছে সাজুগুজু করার জন্য। পিয়ালি এত লজ্জা করে, আমি ওকে ফার্স্ট টাইম দেখছি, এত লজ্জা করে। ও ক্যামেরার সামনে আসতেই চাইছে না, বলছে মামি আমাকে ক্যামেরাতে নেবে না। আর এদিকে ওর বিয়ে সাজুগুজু করবে বলে যে বেনারসি সবাই। আর আমি রেডি হয়ে গেছি সেজে গুজে, ওইদিকে পিয়ালিকে সাজাচ্ছে। আর আমি সেজে গুজে একদম রেডি একদম। এখন সবাই আমরা বর আসার অপেক্ষা, জামাই কখন আসবে। এটা আমার ছোট ননদের বড় ছেলে, অনেক বড়ই হয়ে গেছে সব। আর ওইদিকে এটা আমার ছোট দেওর, অনেকটাই বড় হয়ে গেছে এও। আর পিছন দিকে আমার দেখতে পাচ্ছ, এদিকটা আমার ননদরা সব সাজুগুজু করছে, রেডি হচ্ছে। এদিকে আমার ননদের বর, ননদের বাচ্চা কাচ্চা সব এইদিকে। আর এখানে অলরেডি পিয়ালি সেজে গুজে একদম সিংহাসনে বসে পড়েছে। আমিও পিয়ালির কাছে চলে এসেছি। পিয়ালি তো লজ্জা করে, এত লজ্জা করে, ওরে বাপরে বাপরে, এত লজ্জাপতিলতাও আমাদের মেয়ে, খুব লজ্জা করে। আমি এখানে রেডি সেডি হয়ে পিয়ালির কাছে চলে এসেছি। এখানে পিয়ালিকে আমি গিফট দিচ্ছি। পিয়ালি তো ক্যামেরার সামনে আসতেই চাইবে না, ভিডিও করতেই চায় না, লজ্জা করছে। আমি এখানে ওকে গিফট আংটিটা পরিয়ে দিচ্ছি। ও আমার দিকে তাকাচ্ছে না, ওই দিকে তাকিয়ে আছে। ও যে কত লজ্জা করে। পিয়ালিকে আর আমাকে কেমন লাগছে বলবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে পিয়ালিকে আর আমাকে। পিয়ালির সাজানোটা দারুণ সুন্দর হয়েছে। আর আমাকেও এই শাড়িতে পরে কেমন লাগছে একটু অবশ্য করে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে এই শাড়ি পরে আমাকে। অলরেডি আমরা খাবারের জন্য চলে এসেছি, প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি। ওইটা আমার একটা ভাগ্নি হয়, আর এটা দিদির কাকার মেয়ে, আমারও তাহলে বোন। সব হাসাহাসি করছে। আর আমার যা এদিকে ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি বলছি এদিকে ঘোরো দিদি, এদিকে ঘোরো, একটু মুখটা দেখাও। ও দেখাচ্ছে না, ও খুব লজ্জা করে, কোনোদিন ক্যামেরার সামনে। পাতা চলে এসেছে, পাতা দিয়ে দিয়েছি, আর লেবু। দেখি কি মেনু আছে দেখি। অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি, ভাত স্যালাড দিয়েছে, চিপস, খাওয়া আমি শুরু করে দিয়েছি। এখানে পিয়ালি জামাই চলে এসেছে, এখন শুভদৃষ্টি মালা বদল হচ্ছে দুজনের। এই যে এইখানে আমার বর কন্যাদান করছে। আমার বর ওই যে বসে, আর পাশে আমার জায়ের মেয়ে। এখানে আমার বর সকাল থেকে খায়নি, আর কন্যাদান করছে। দেখো এখানে পিয়ালি সিঁদুরদান হবে বলে সবাই রেডি সেডি হচ্ছে।
এই যে বেনারসিটা সিঁদুর দান করার পরে তো বেনারসি ঢাকা দিতে হয়, দেখতে নেই স্বামীদের। তাও রেডি হয়ে গেছে। এখন এখানে জামাই হচ্ছে সিঁদুর দান করবে, সিঁদুর দান হবে এখানে। আর এখানে ব্রাহ্মণ মশাই হচ্ছে গিট বেঁধে দিতে হয়, সে বলে না কি গিট, ওই গিটটা ব্রাহ্মণটা বেঁধে দিচ্ছেন, ব্রাহ্মণ মশাই, ব্রাহ্মণ। এখানে ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেল, সিঁদুর দান হয়ে গেল। তাই ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই। তো ভিডিওটা দেখার জন্য কেউ ভুল করবেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে মৌমিতা ব্লগ নামে, সাবস্ক্রাইব করে দেবেন।